আসসালামু আলাইকুম। আজকে রসায়নের আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা পৃথিবীতে যাই কিছু করি না কেন তার একটা প্রকাশভঙ্গি দরকার। এই যে পৃথিবী গঠিত হয়েছে বিভিন্ন ধরনের বস্তু যা আছে বিজ্ঞানের দৃষ্টি দেখলে এই বস্তুসমূহকে আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে পারি। হয়তো আমরা এইচ লেখলে যারা ছোট ছোট বাচ্চা স্কুলে যায় তারা হয়তো এটাকে বলবো একটা বর্ণ লেটার, হয়তো বলবো এটা এইচ, কিন্তু আমরা যারা কিছুদিন যাবৎ বিজ্ঞানে ইন্টারফেয়ার করছি অর্থাৎ বিজ্ঞান বিষয়টা বুঝি তারা জানি এটা দ্বারা একটা প্রতীক বোঝায়, একটা মৌল বোঝায়, সেটা হলো হাইড্রোজেন। কিন্তু যদি এই এইচকে যদি আমি এইভাবে লিখি তাহলে সেটা আরেকটু অন্য একটা বিষয় বোঝায়, সেটাই হাইড্রোজেন, বাট এটা হাইড্রোজেনের সংকেত আর এটা হাইড্রোজেন পরমাণুর প্রতীক। তাহলে আমরা সংকেতকে আবার আরেকটা বিষয় আছে সেটাকে বলতেছি গাঠনিক সংকেত বা স্ট্রাকচারাল ফর্মুলা। শুধু সংকেত মানে কি, একটি বস্তুর অণুতে উপস্থিত মৌলের পরমাণু এবং তার প্রতীক সহ প্রকাশ। আবারও বলতেছি, শুধু যদি সংকেত বলা হয় বা আণবিক সংকেত বলা হয় তাহলে বস্তুটি মৌলের প্রতীক এবং পরমাণু সংখ্যা সহ প্রকাশকে বলা হয় সংকেত। যেমন হাইড্রোজেনের প্রতীক হলো এইচ, দুইটা পরমাণু আছে তাই H2। আজকে আমরা শুধু সংকেত না বলে বলতেছি গাঠনিক সংকেত। তার মানে এটা সংকেতের একটা বিষয় বা একটা বৈশিষ্ট্য। গাঠনিক সংকেত বা স্ট্রাকচারাল ফর্মুলা কি, আমি যদি একটা উদাহরণ দিই তারপরে এই সংজ্ঞায় চলে যায় তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হতে পারে। মনে করো, যদি আমার এক বন্ধুকে বললাম, দোস্ত তোর সন্তান কয়জন? সে বলল আমার 2 ছেলে 1 মেয়ে। কি বলছে? 2 ছেলে 1 মেয়ে। তাহলে আমি বলতেছি সন্তান হলো একটা বস্তু, এই ছেলে হলো একটা মৌল আর মেয়ে হলো একটা মৌল। তাহলে একটা বস্তুতে বিভিন্ন মৌল আছে, ছেলে আছে আমি বলছি 2 জন, মেয়ে আছে 1 জন। তো আমি ধারণা নিলাম আমার দোস্ত বা বন্ধুর সন্তান 3 জন, ছেলে 2 জন, মেয়ে 1 জন। কিন্তু আমি জানি না, এইখান থেকে ক্লিয়ার হই নাই যে ছেলে আর মেয়ের মাঝখানে তার প্রথম সন্তানটা ছেলে না মেয়ে, দ্বিতীয় সন্তানটা ছেলে না মেয়ে। যদি সে স্পেসিফিকলি বলতো যে আমার প্রথম সন্তান মেয়ে এবং পরবর্তী 2 সন্তান হইল ছেলে, এই যে প্রথম সন্তান মেয়ে দ্বিতীয় সন্তান ছেলে এরকম ভেঙে ভেঙে দেখায় যদি বলা হয় তাহলে সেটাকে আমরা গাঠনিক সংকেত বলবো। আর যদি শুধুমাত্র বলা হয় যে আমার 1 মেয়ে 2 ছেলে, সেটাকে শুধু সংকেত বলবো। উদাহরণস্বরূপ, তোমরা যারা ক্লাসে আসো, দেখো এই ক্লাসে 40 জন স্টুডেন্টের মধ্যে নিয়ার অ্যাবাউট তোমরা 25 জন ছেলে 15 জন মেয়ে। হয়তো কে কোন পাশে বসতো, কোন বেঞ্চে বসতো সেটা কিন্তু বাইরে কেউ জানে না। ওরা হয়তো বলতে পারে ফখরুল স্যারের ক্লাসে এই মুহূর্তে 40 জন স্টুডেন্ট আছে, ছেলে এবং মেয়ে 25 জন আর 15 জন। কিন্তু তুমি রনি, তুমি এই সাদিকায় কার পাশে বসতো এটা যদি দেখায় বলা হয় তাহলে সেটা গাঠনিক সংকেত। ওকে, আমি হয়তো একটু বেশি বলতেছি, এক্সাম্পল আগে সংজ্ঞায় চলে যায়। দেখো বলছে কোনো বস্তুর অণুতে, যেমন আমি বললাম সন্তানে উপস্থিত মৌলের পরমাণু সমূহ, উপস্থিত মৌল বলছিলাম আমি একটা ছেলে আর একটা বলছিলাম মেয়ে, কার সাথে কিভাবে যুক্ত আছে তা দেখানোর জন্য যে সংকেত ব্যবহার করা হয়। তাহলে আমি বলতে পারি প্রথমত ছিল তার মেয়ে, পরে হইলো ছেলে, পরে হইলো ছেলে, এই যে ধারাবাহিকটা বুঝাইলাম সেটাই হলো গাঠনিক সংকেত। সেটা হলো কি? গাঠনিক সংকেত। সো আমরা যদি রসায়ন বইয়ের ভাষায় চলে আসি তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার করতে পারবো। যেমন আমি বলতে চাচ্ছি একটা এক্সাম্পল, একটা বস্তুর অণুতে নাম বলছি, একটি বস্তুর অণু হলো মিথেন। মিথেনের আমি সংকেত লিখছি। এখন এই মৌলের পরমাণু কার্বন আছে, হাইড্রোজেন আছে, কিভাবে যুক্ত আছে তা যদি দেখানো হয় তাহলে আমি যেহেতু অ্যাডভান্স একটু বলছি, কার্বন মাঝখান থেকে একটা হাত বাড়ায়, হাইড্রোজেন একটা হাত নেয়, কার্বন হাত বাড়ায়, হাইড্রোজেন একটা হাত দেয়, কার্বন হাত বাড়ায়, হাইড্রোজেন একটা হাত নেয় এবং কার্বন হাত বাড়ায়, হাইড্রোজেন একটা হাত নেয়। এইভাবে যদি লিখে প্রকাশ করি তাহলে সেটাকে আমরা বলবো গাঠনিক সংকেত। কি সংকেত বলবো আমরা? গাঠনিক সংকেত। এটা হলো CH4 এর গাঠনিক সংকেত। আর শুধু CH4 হলো শুধু সংকেত। তো এই CH4 কে এভাবে লেখার টেকনিকটা কি সেটা আমাদের শিখতে হবে। তাই আমি আবার রিপিট করছি, গাঠনিক সংকেতটা হলো একটি বস্তুর অণুতে উপস্থিত মৌলের পরমাণু সমূহ কার সাথে কিভাবে যুক্ত আছে তা দেখানোর জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে গাঠনিক সংকেত বলা হয়। আমি উদাহরণ নিচ্ছি, এখানে দেখো হাইড্রোজেন। হাইড্রোজেন একটা মৌলের অণু, এটা হাইড্রোজেনের সংকেত, কিন্তু এটা যদি গাঠনিক সংকেত লিখি তাহলে আমরা সহজে লিখতে পারি। সেটা কি রকম স্যার? হাইড্রোজেন একটি হাত দিছে, অপর একটি হাইড্রোজেন আরেকটি হাত তার সাথে শেয়ার করছে, তারপরে কি হয়েছে? আসলে মূল কথা হলো ইলেকট্রন শেয়ার করছে। তাহলে এই দুইজন যে শো করলাম সেটা হলো হাইড্রোজেনের কি? গাঠনিক সংকেত। অনুরূপভাবে লিখছি অ্যামোনিয়া এর গাঠনিক সংকেত।
NH3। এখন দেখো এইগুলা কিভাবে আমি লিখলাম বা তোমরা কিভাবে শিখবা সেটা আমরা শেয়ার করব। এখানে দেখো লিখছি আমি গাঠনিক সংকেত লেখার সহজ টেকনিক উদাহরণ সহ আমরা বুঝবো। ওকে, উদাহরণ সহ বুঝবো। যেমন একটা উদাহরণ দিচ্ছি, পানি। এইখানে দেখো এই বিষয়টা হয়তো বইয়ে লেখা আছে কিনা আই এম নট শিওর, মনে হয় লেখা নাই, কিন্তু এই টেকনিকটা অবলম্বন করলে তোমার গাঠনিক সংকেত লেখা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। পানি, পানিতে হাইড্রোজেন কত, হাইড্রোজেন পরমাণু আছে কয়বার? হাইড্রোজেন পরমাণু আছে দুইবার। হাইড্রোজেন পরমাণু কয়টি? দুইটি। হাইড্রোজেন পরমাণু দুইটি। এবং এর সক্রিয় যোজনী কত, মানে এই যৌগের ভিতরে হাইড্রোজেনের ক্রিয়াশীল যোজনী কত? আমরা জানি হাইড্রোজেন যোজনী এক, অতএব এটা নিয়ে আমার কনফিউশন নাই, যেখানে হাইড্রোজেন থাক যোজনী একই হবে। অক্সিজেন, অক্সিজেন যে আছে, অক্সিজেন আছে কয়বার? আপনারা খেয়াল করেন, আমি একটু স্পষ্ট করে লিখতেছি। হাইড্রোজেন আছে দুইবার, অক্সিজেন আছে একবার। এগুলো পরমাণু বলা হয়। প্রতীকের ডান পাশে নিচের বিন্দুতে পরমাণু লেখা হয়। তাহলে এখানে ওয়ান লেখা নাই, ওয়ান আছে ধরে নেব একবার। কিন্তু অক্সিজেনের ক্রিয়াশীল যোজনী কত? আমরা জানি অক্সাইডে অক্সিজেনের কত যোজনী থাকে? দুই থাকে। এখন দেখো একটা গল্প বলি, তোমরা যা স্কুলে পরীক্ষা দাও, রোল নং 1, রোল নং 2, রোল নং 3, এভাবে যে স্যারা তোমাদেরকে সিরিয়াল দেয় বা তোমার মেধাক্রম সাজায়, সেখানে যে সর্বোচ্চ নাম্বার পায় সে তাকে সবার আগে দেয়। অনুরূপভাবে আমি গল্পটা বলতে পারছি, এদের মাঝখানে যার সক্রিয় যোজনী বেশি তাকে তুমি মাঝখানে রাখবা, অক্সিজেন। এবং এর চতুর্দিকে, এই যে চতুর্দিকে জায়গাটা আছে, চতুর্দিকে একটা পরমাণুর প্রতীকের চারদিকে, একটা পরমাণুর প্রতীকের চারদিকে তার সক্রিয় যোজনীর সমান সংখ্যক হাত বা বন্ধন দেখাইতে হবে। তাহলে আমি এইদিকে একটা হাত দেখাইলাম, এইদিকে একটা হাত দেখাইলাম। এইখানে দেখেন আমার অক্সিজেন আছে একবার, তাই আমি অক্সিজেন প্রতীক একবারই লিখবো, একবারে বেশি লিখবো না, একবারই লিখবো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন কতবার আছে? হাইড্রোজেন দুইবার আছে, এবং এর নাম্বারটা 2 এর সাথে কম, তার মানে তার রুল লং 2 হবে। অক্সিজেন যদি রুল লং 1 হয় তাহলে রুল 2 হবে। একটা হাইড্রোজেন এর সাথে এইভাবে আসলো, একটা হাইড্রোজেন এর সাথে এভাবে আসলো, তাহলে দেখা যাচ্ছে পানির অণুর গাঠনিক সংকেত আসলো। তাহলে আমরা দেখলাম অক্সিজেন একটা হাত, একটা হাত, দুইটা হাত। অক্সিজেন আছে আমাদের কয়টা? একটা। আমি বলতে চাচ্ছি একটি বস্তুর অণুতে মৌলের পরমাণু যতবার থাকবে তার বেশি বার লেখা যাবে না। যেমন এখানে NH3, নাইট্রোজেন একবার, হাইড্রোজেন তিনবার। আমি হাইড্রোজেন একবার লিখছি, হাইড্রোজেন তিনবার লিখছি। এখানে H2 তে হাইড্রোজেন দুইবার আছে, আমি হাইড্রোজেন দুইবার লিখছি। আজকে অনুরূপভাবে H2O পানিতে অক্সিজেন আছে একবার, হাইড্রোজেন আছে দুইবার। তাহলে আমরা সেটা দেখলাম, হাইড্রোজেন এই একটা হাত শেয়ার করছে, এই একটা হাত শেয়ার করছে। তাহলে দেখা যাচ্ছে পানির অণুর আকৃতি পাইছি, এটাকে বলা হয় গাঠনিক সংকেত। ইংরেজি বি এর বিপরীত আকৃতি যেটা শেপ ধারণ করেছে। তাহলে আমরা পানির অণুর গাঠনিক সংকেত পাইলাম। আমরা আরো কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করি, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। যে বিষয়গুলো খেয়াল করব সেটা খেয়াল করো। আমরা যদি এই মুহূর্তে একটা এক্সাম্পল গ্রহণ করি, যেমন আমি এখানে নিতে পারি, আগে যেটা দিছিলাম অ্যামোনিয়া। স্যার অ্যামোনিয়াতে নাইট্রোজেন পরমাণু কতবার আছে? স্যার নাইট্রোজেন পরমাণু আছে একবার। এবং অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণু কত আছে? স্যার হাইড্রোজেন পরমাণু আছে তিনবার। আমি বলছি নাইট্রোজেন একবার, হাইড্রোজেন তিনবার। এখন দেখো আমরা জানি হাইড্রোজেন পরমাণুর যোজনী কত? স্যার এক। হাইড্রোজেন পরমাণুর যোজনী হলো কত? এক। এই ক্ষেত্রে এই যৌগে নাইট্রোজেনের ক্রিয়াশীল যোজনী কত? 3। নাইট্রোজেন ক্রিয়াশীল যোজনী কত? 3। তাহলে দেখা যাচ্ছে স্যার আপনার গল্প অনুযায়ী এই যে নাম্বারগুলো আছে স্কুলে, মনে করেন একটা স্টুডেন্ট যার নাম্বার বেশি তাকে মাঝখানে রাখবো, নাইট্রোজেন আমি মাঝখানে রাখবো। এই নাইট্রোজেনের এই পরমাণুর প্রতীকের চারদিকে, এই চারদিকে তুমি তিনটা হাত বা তিনটা বন্ধন দেখাইতে হবে। তুমি যদি ইচ্ছা করো স্যার আমি তিনটাকে এরকম ভাবে দেখাবো, দ্যাটস ওকে, কিন্তু চতুর্দিকে তিনটার বেশি দেখানো যাবে না। তাহলে আমরা নাইট্রোজেন একটা, দুইটা, তিনটা দিলাম। এখন দেখো এখানে হাইড্রোজেন কতবার আছে? হাইড্রোজেন তিনবার। তাহলে অ্যাটলিস্ট আমাকে হাইড্রোজেন তিনবার লিখতে হবে, এবং প্রত্যেকটা হাইড্রোজেনের তার একটা করে হাত থাকতে হবে। কয়টা করে হাত থাকতে হবে? একটা। তাহলে একটা হাত আমি এইখানে নিয়ে এর সাথে সংযুক্ত করলাম, একটা হাত এইখানে নিয়ে এর সাথে সংযুক্ত করলাম, একটা হাত এইখানে নিয়ে এর সাথে সংযুক্ত করলাম। তাহলে এই যে চিত্রটা দাঁড়াইলো, এটা হলো অ্যামোনিয়ার অণুর গাঠনিক সংকেত। অ্যামোনিয়ার অণুর গাঠনিক সংকেত। আমি রিপিট করি, যারা অনেক দুর্বল তাদের জন্য সুবিধা হবে। আগে তুমি দেখবা বস্তুটার সংকেত, পরে দেখবা তুমি যে বিষয়টা, এখানে নাইট্রোজেন একবার আছে, স্যার একবার লিখছেন। এখানে হাইড্রোজেন তিনবার আছে, তাহলে হাইড্রোজেন তিনবার লিখছি। এখন নাইট্রোজেনের এই যে আমরা বললাম যে হাইড্রোজেন তিনবার, স্যার আপনি তিনবার লিখছেন, পরমাণু যতবার ততবার লিখতে হয়। নাইট্রোজেন একবার লিখছেন। এইখানে যে যোজনী আছে, এই যোজনীটার দিকে আমাদের একটু মনোযোগ থাকতে হবে। সেটা হলো হাইড্রোজেনের চারদিকে একটা টানের বেশি দেওয়া যাবে না, একটা বন্ধনের বেশি রাখা যাবে না।
আর নাইট্রোজেনের চতুর্দিকে 3টা টানের বেশি বা বন্ধনের বেশি থাকবে না। সবাই ক্লিয়ার? ওকে, আমরা আরেকটা এক্সাম্পল গ্রহণ করি, একটু বড় দিকে যাই। যেমন ধরো একটা বস্তু নিলাম সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটাকে অ্যাসিডের রাজা বলা হয়, রাজঅম্ল। এই জায়গায় দেখা যাচ্ছে হাইড্রোজেন পরমাণু কয়টি আছে স্যার? হাইড্রোজেন পরমাণু আছে 2টি। হাইড্রোজেনের যোজনী কত স্যার? হাইড্রোজেনের যোজনী হলো 1। তারপরে আছে সালফার, সালফার পরমাণু কয়টি? 1টি। সালফার পরমাণু কয়টি? 1টি। এবং দেখো অক্সিজেন, অক্সিজেন পরমাণু কয়টি? অক্সিজেন পরমাণু 4টি। অক্সিজেনের যোজনী কত? দেখো একটা বিষয় তোমাদেরকে হেল্প করি, বোঝানোর চেষ্টা করি। আমরা হাইড্রোজেনের যোজনী 1 থাকে, এর পরিবর্তন হয় অক্সিজেনের যোজনী অক্সাইডে সবসময় 2 থাকে। কিন্তু সালফার, এই যে সালফারটা আছে, সালফারের যোজনী কখনো 2 হয়, কখনো 4 হয়, কখনো 6 হয়। তাহলে আমি আজকে কিভাবে বুঝবো সালফুরিক অ্যাসিড যৌগের অণুতে সালফারের সক্রিয় যোজনীটা কত বা ক্রিয়াশীল যোজনীটা কত? এই জন্য একটা বিষয় আমরা একটু অ্যাডভান্স থাকবো। আমরা হয়তো পড়বো বা অনেকে পড়ছি, জারণ সংখ্যা বলে একটা কথা আছে। একটি নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যা 0 হয়, মানে সালফুরিক অ্যাসিড যোগফল 0 হবে। আমরা জানি হাইড্রোজেন 1 নং গ্রুপের মৌল, এই হাইড্রোজেন একটা দান করে পজিটিভ, তাই 1 পূরণ 2, তাহলে আমি দেখলাম হাইড্রোজেনে +2 পাইলাম। অক্সিজেন 2টা গ্রহণ করে, অক্সিজেন যদি 2টা গ্রহণ করে তাহলে অক্সিজেন -2 পূরণ হলো 4, তাহলে -8 = 0। আমি বলতে চাচ্ছি সালফারের ব্যাপারে তুমি কনফিউজড, এই যৌগের ভিতরে সালফারের সক্রিয় যোজনীটা কত তুমি জানো না, কিন্তু আমি বের করতে চাচ্ছি যেহেতু এটা একটা নিরপেক্ষ যৌগ, উপরে কোনো চার্জ বা আদান কোনো কিছু নেই, কোনো কিছু নাই, তাই এইখানে বলছি এর যোগফল 0 হবে। হাইড্রোজেন দান করে +1, হাইড্রোজেন 2 বার আছে +2 হয়েছে, অক্সিজেন 2টা গ্রহণ করে -2, 4 দুগুণে 8, তাহলে 8 এর থেকে যদি 2 বার দিই তাহলে এখানে অবশ্যই +6 না দিলে 0 হবে না। তাহলে দেখা যাচ্ছে এখানে সালফারের ক্রিয়াশীল যোজনী হলো 6, সালফারের ক্রিয়াশীল যোজনী কত? 6। ক্লিয়ার আমরা সবাই? সালফারের ক্রিয়াশীল যোজনী কত? 6। ওকে, এটা একটা শেষ করলাম। এবার দেখো এর গাঠনিক সংকেত আমরা লিখবো। স্যার আপনার গল্পটা আজকে যেহেতু একাধিক মৌল বা বেশি পরমাণু আছে সেক্ষেত্রে একটু মনোযোগ দিই। যে সবচেয়ে বেশি নাম্বার পাইছে এটা হলো 1 দিব, ধরো সালফার দিব। সালফারের চতুর্দিকে 6টা হাত থাকতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন পরের গল্প হলো সালফার একবার বেশি লেখা যাবে না, আমি সালফার একবারই লিখছি। পরে হলো কি আসবে? হাইড্রোজেন না অক্সিজেন? সালফারের সাথে সম্পর্কটা কে করবে? সালফারের সাথে সম্পর্ক করবে অক্সিজেন, কারণ 6 এর পরে নাম্বার হলো 2, তাহলে সে 2 পাইছে, 1 এর নাম্বার যেহেতু কম, তাহলে অক্সিজেন লিখবো কয়বার? অক্সিজেন 4 বার লিখবো। এই জায়গায় একটা অক্সিজেন, আমরা এই জায়গায় একটা অক্সিজেন। একটা বিষয় খেয়াল রাখবেন, প্রত্যেকটা অক্সিজেনের চতুর্দিকে 2টা করে টান থাকবে। এই জায়গায় একটা অক্সিজেন, আমরা এই জায়গায় একটা অক্সিজেন দিলাম, 1টা 2টা 3টা। আমরা এই জায়গায় যদি একটা অক্সিজেন দিই, সরি এইখানে একটা অক্সিজেন দিই, তাহলে এরও 2টা আছে। তাহলে আমি কিন্তু অলরেডি অক্সিজেন 4 বার আঁকাইছি, 1 বার 2 বার 3 বার 4, প্রতিটি অক্সিজেনের চতুর্দিকে 2টা করে বন্ধন রাখছি, 1 বন্ধন 2 বন্ধন, 1 বন্ধন 2 বন্ধন, এই যে 1 বন্ধন 2 বন্ধন। এখন এর সাথে এ মিলে গেল, এর সাথে এ মিলে গেল, এর সাথে এ মিলে গেল, এর সাথে এ মিলে গেল। আমাদের রয়েছে কি স্যার? আমাদের রয়েছে হাইড্রোজেন। হাইড্রোজেন কতবার আমি আঁকাইতে পারবো? 2 বার। জানো কেউ এখানে হাইড্রোজেন দিবেন না, হাইড্রোজেন দিবেন না, কারণ রুল নং 1 এর সাথে সে আসতে পারবে না। প্রথমে রুল নং 1, পরে রুল নং 2, পরে রুল নং 3, তার মানে হাইড্রোজেনটা 2 এর পরে আসবে। তাহলে আমি এই জায়গায় একটা হাইড্রোজেন দিলাম, আমি এই জায়গায় একটা হাইড্রোজেন দিলাম। ওকে, এখন একটা বিষয় বলতে চাচ্ছি, এই যে সালফুরিক অ্যাসিড যেটা নিরপেক্ষ যৌগের অণু, এখানে উপরে প্লাসও নয় মাইনাস নয়, তাহলে নিরপেক্ষ। তার মানে হলো তার কোনো হাত ফাঁকা রাখা যাবে না, এই হাতটা ফাঁকা রাখা যাবে না। সে বললো যে আমি একা থাকবো না, আমি তোর সাথে সম্পর্ক করবো। অক্সিজেন বললো দ্যাটস ওকে বস, আই এম অলসো রেডি টু মেক এ রিলেশন। ওকে, তাহলে এইটা এই জায়গায় চলে আসবে। এই অক্সিজেন যদি বলে যে বন্ধনটা এখানে থাকবে, 2টা আসবে। এখন দেখো আমাদের অলরেডি সালফুরিক অ্যাসিড অণুর গাঠনিক সংকেত অঙ্কন শেষ হয়ে গেছে। স্যার এখানে যে মেসেজটা বলতে চাচ্ছেন আমার নিয়মটা ঠিক আছে কিনা? নাম্বার 1 হাইড্রোজেন 2 বার আঁকাইছে, 1 বার 1 বার 2 বার। নাম্বার 2 সালফার 1 বার, সালফার 1 বার, অক্সিজেন 4 বার, 1 বার 2 বার 3 বার 4 বার। এটাকে তুমি নিজে নিজে জাস্টিফাই করতে পারবে। এখন দেখো প্রত্যেকটা চতুর্দিকে এতগুলা বন্ধন বা হাত আছে কিনা? জি স্যার, সালফারের 6টা, 1 2 3 4 5 6। প্রত্যেকটা অক্সিজেন 2, যেমন এটার 1 2, যেমন এটার 1 2, যেমন এটার 1 2, যেমন এটার 1 2। প্রত্যেকটা হাইড্রোজেনের 1, এই যে স্যার 1, এটা 1। ক্লিয়ার হবে সবাই? ক্লিয়ার। দেখো অ্যানাদার এক্সাম্পল নেই, আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি, এবার একটা মূলক আমরা বিবেচনা করি যার নাম হলো HCO3, বাইকার্বনেট মূলক বা হাইড্রোজেন কার্বনেট মূলক। এই বস্তুতে হাইড্রোজেন আছে কয়বার? স্যার হাইড্রোজেন আছে 1 বার, সক্রিয় যোজনী 1। তারপরে আছে কার্বন, কার্বন আছে 1 বার। অক্সিজেন আছে কতবার? স্যার অক্সিজেন আছে 3 বার, অক্সিজেন আছে
3 বার এইখানে কার্বনের কনফিউশন, কার্বনের সক্রিয় যোজনীয়টা কত হবে। আবারও এই যৌগটা মোট যদি জারণ সংখ্যা আমরা বাই করি, যেহেতু প্লাস মাইনাস আছে -1 হবে। স্যার একটা ক্যালকুলেশন করি, হাইড্রোজেনের হলো +1 যোগ কার্বনেরটা আমরা জানি না, অক্সিজেন হলো -2 পূরণ 3, ধরেন কার্বনেরটা ধরলাম আমি x, তাহলে কি আসতেছে স্যার, তাহলে হাইড্রোজেনের +1 আর এখানে আছে +1 প্লাস x -6 = -1, সো +1 x মাইনাস এই 6 থেকে একবার দিলে আমার থাকে কত 5 = -1, or x = -1 + 5, দ্যাট মিন্স +4। আমি বলতে চাচ্ছি আপনি কার্বনের 2 জানেন 4 জানেন, কার্বন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, কিন্তু এই মূলকে কার্বনের ক্রিয়াশীল কত আছে 2 আছে, কার্বনের ক্রিয়াশীল কত আছে 2। যদি কারো জানা থাকে দেড় চোখে না জানলে এই টেকনিকে তুমি বের করতে পারবা এখানে ক্রিয়াশীলটা কত আছে। আসলে আমার দরকার হলো ক্রিয়াশীল কার্যকর কত আছে। আমি যেভাবে বের করছি হাইড্রোজেনের +1, অক্সিজেন গ্রহণ করে 2টা, 2 3 দুগুণে 6, কার্বনটা অজানা x আমরা জানি না, এই সবটি যোগ করে -1 হবে, কারণ উপরে যে মাইনাস দেওয়া আছে -1 হবে। x ধরে নিছি, ক্যালকুলেশন করছি, 6 থেকে একবার দিলে 5 থাকে, দেন এই -5 এই পাশে চলে গেছে, প্লাস হয়েছে, 5 থেকে একবার দিলে 4 হলো, তাহলে আমরা শিওর হইলাম কার্বন এখানে কত আছে 4। এবার সেম গল্পটা বলি, এই 3 জনের ভিতরে কে সবার আগে মাঝখানে বা সেন্টারে বসবে, যার নাম্বার সবচেয়ে বেশি, তো কার্বন বসবে। কার্বনের চতুর্দিকে কয়টা হাত রাখবো স্যার, 4টা হাত রাখবো, 1টা 2টা 3টা 4টা। এখন দেখো এর সাথে কি আসবে, অক্সিজেন আসবে। অক্সিজেন একবার আসলো, 2 বার আসলো, 3 বার আসলো, অক্সিজেন এদিকে এক হাত, 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 এদিকে। এখন দেখো হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেন কিন্তু আমরা একবার লিখবো, হাইড্রোজেন এইখানে লেখা যাবে না, কারণ রুল নং 1, রুল নং 2, রুল নং 3। যদি আমরা মনে করো হাইড্রোজেনটা এই জায়গায় দিলাম, তাহলে হাইড্রোজেন হাত ফিল আপ করলো। এখন এ বলতেছে না বস আমি এদিকে যাব না, আমি এখানে থাকবো, সে বললো ঠিক আছে আমি তোর সাথে সম্পর্ক করি, এই একটা ফাঁকা থাকবে, তাহলে এটা কার গাঠনিক সংকেত হলো বাইকার্বনের মূলকের। তাহলে আমরা দেখলাম এই যে সেন্সটা আছে, এই টেকনিকে যদি কাজটা করি, তাহলে আমরা বিভিন্ন যৌগের বা মৌলের অথবা বিভিন্ন মূলকের গাঠনিক সংকেত লিখতে পারবো। তবে এখানে সাবধান থাকবো আমরা, পরমাণুর প্রতীকটা কতবার লিখতে হবে, যতবার পরমাণু আছে, এবং প্রত্যেকটা প্রতীকের চতুর্দিকে তার সক্রিয় যোজনীর সমান সংখ্যক হাত থাকতে হবে। সবাই ক্লিয়ার ইনশাল্লাহ? ধন্যবাদ সবাইকে।